আসসালামু আলাইকুম। সকলকে তাজিক্স একাডেমিতে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা মূলত এইচএসসি ত্রিকোণমিতির অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে 7B এর সকল সূত্রগুলো দেখব আজকে। ঠিক আছে? এই চ্যাপ্টারের জন্য যতগুলো খুঁটিনাটি সূত্র প্রয়োজন আমরা সবগুলোই আজকে দেখব। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসছে সাইন এ প্লাস বি। এখানে এ এবং বি, এখানে যে এ এবং বি দুটোই হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল। ধরো এ হচ্ছে 30 ডিগ্রি আর বি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে? এ এবং বি সবগুলো হচ্ছে আমাদের কি প্রেজেন্ট করে? অ্যাঙ্গেল প্রেজেন্ট করে। আচ্ছা, তারপর সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। আচ্ছা, তারপর cos a plus b equals to cos a cos b minus sin a sin b. cos a minus b সমান সমান cos a cos b plus sin a sin b. আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা সাইনের সূত্র দেখব তখন মনে রাখতে হবে সাইন মানে হচ্ছে সাইন এবং কস কি থাকবে? মিক্স আকারে থাকবে। কি থাকবে? মিক্স আকার, একসাথে সাইন থাকবে আর সাথে কজও থাকবে। যেরকম এখানে হচ্ছে সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তারপর সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। এখন দেখো কজ এ প্লাস বি এবং কজ এ মাইনাস বি এর ক্ষেত্রে, দেখো কজ এ প্লাস বি এর ক্ষেত্রে কজ গুলো সব একসাথে থাকবে এবং সাইন গুলো সব একসাথে থাকবে। এবং একটা বিষয়, যেহেতু এটা হচ্ছে কজের সূত্র, তো কজের সূত্রে কজকেই বেশি প্রাধান্য দেওয়া হবে বা হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া হবে। তো যার কারণে আমাদের কজের সূত্রগুলোতে সবসময় প্রথমে কজ গুলো বসবে, তারপর দিয়ে সাইন গুলো বসবে। এখন কথা হচ্ছে যে কজে যখন এখানে প্লাস থাকে তখন এখানে মাইনাস হয়। কজ এ প্লাস বি এর ক্ষেত্রে সূত্রটা হয় মাইনাস, আর কজ এ মাইনাস বি অর্থাৎ মাইনাসের ক্ষেত্রে হয় প্লাস। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি পাশে নোটটা লিখে দিয়েছি, কি প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে এবং মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর এখন ধরো আমাদের গত সূত্র, মানে গত যে সূত্রটা রয়েছে এ, ইয়া দেখাই তোমাকে, এই যে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এই দুটো সূত্রকে যদি আমরা একসাথে যোগ আকারে লিখি তাহলে কি হয়? চলো দেখে আসি। আচ্ছা, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা হবে টু সাইন এ কস বি। এখন কথা হচ্ছে এখানে কেন টু সাইন এ কস বি হলো, চলো দেখায় আসি। দেখো সাইন এ প্লাস বি আর প্লাস সাইন এ মাইনাস বি, দেখো এখানে সাইন এ কস বি এবং সাইন এ কস বি এই দুইটাই কিন্তু প্লাস, তাহলে কি হবে? এটা যোগ করলে টু সাইন এ কস বি। এবং দেখো এখানে হচ্ছে প্লাস কজ এ সাইন বি আর এখানে হচ্ছে কি মাইনাস কজ এ সাইন বি। তো যখন আমরা এই দুইটাকে যোগ করব তখন কি হবে? এই মাইনাস এবং প্লাস কাটাকাটি চলে যেটা ভ্যানিশ হয়ে যাবে এবং থাকবে কি এটা এবং হচ্ছে এটা, অর্থাৎ হচ্ছে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি ইকুয়ালস টু 2 cos a cos b। ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর এখন যদি আমরা sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি করি তাহলে হবে কি 2 cos a sin b। আবারও বলতেছি sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি ইকুয়ালস টু 2 cos a sin b। আচ্ছা, চলো দেখে আসি। দেখো আমরা যদি আবার এটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে কি হবে? দেখো এটার মাঝখানকার চিহ্নগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ বলতে কেমন? এটা হয়ে যাবে প্লাস এবং এটা হয়ে যাবে মাইনাস। তখন কি হবে? এখানে ছিল প্লাস এবং এটা হয়ে যাবে মাইনাস, তো এটা এবং এটা আমাদের কাটাকাটি চলে যাবে। এখন থাকবে কি প্লাস কজ এ সাইন বি এবং এখানে থাকবে প্লাস কজ এ সাইন বি। তখন কি হবে? প্লাস কজ এ সাইন বি এবং প্লাস কজ এ, তখন হয়ে যাবে 2 কজ এ সাইন বি। আচ্ছা, আচ্ছা তাহলে কি sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি ইকুয়ালস টু 2 cos a sin b। আচ্ছা, তারপর cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি,
তার মানে কি আমরা এখন কজের সূত্রগুলোকে একসাথে করতেছি এবং প্লাস করতেছি। চলো দেখে আসি। আচ্ছা, যদি আমরা cos a প্লাস বি এবং cos a মাইনাস বি এদের দুইজনকে আমরা হচ্ছে প্লাস করি, এই দুইটা সূত্রকে আমরা প্লাস করি, দেখো তাহলে কি হবে। এখানেও cos a cos b থাকতেছে, এখানেও cos a cos b থাকতেছে, এখানে থাকতেছে এটা মাইনাস এবং এটা থাকতেছে প্লাস। যখন আমরা প্লাস করতেছি তখন এই মাইনাস এবং প্লাস এদের ভ্যানিশ হয়ে যাবে এবং আমার থাকবে কি cos a cos b এবং এখানেও থাকবে cos a cos b, অর্থাৎ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান সমান 2 cos a cos b। এটাই দেখাইছি তোমাদেরকে আমি, চলো দেখে আসি। cos a plus b plus cos a minus b equals to 2 cos a cos b। তারপর cos a minus b minus cos a plus b, এটার ক্ষেত্রে এখন বলতে পারো যে আমরা সব সময় আগে পজিটিভ গুলো আগে নিছি, তারপরে নেগেটিভ গুলোকে আমরা আগে নিছি, কিন্তু কেন এখানে আগে নেগেটিভ নেওয়া হয়েছে এবং তারপরে কেন পজিটিভ নেওয়া হয়েছে, এটারও একটা কারণ আছে। ঠিক আছে, কারণটা আমি তোমাদেরকে এখনই বলতেছি। বাট এটা মনে রাখো যে আমাদের যখনই cos মানে 2 sin a sin b মানে এরকম থাকবে, তখন আমাদের সূত্র হবে cos a minus b minus cos a plus b equals to 2 sin a sin b। আচ্ছা, এখন এখানে নোটটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে সব cos হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট। ঠিক আছে, যখন আমাদের এখানে সূত্রটা সব প্লাস, দেখো এই যে a প্লাস মানে cos a plus b plus cos a minus b, যখন আমাদের এই যে এই মিডলের যে এখানে প্লাস থাকলে এগুলো সবগুলো হবে cos, এবং এখানে যদি মিডলে মাইনাস থাকে তাহলে সবগুলো হবে sin এ। আচ্ছা, তো তোমাদেরকে দেখাই আসি কেন আমাদের এখানে আগে মাইনাস নেওয়া হয়েছে আর কেন তারপরে প্লাস, চলো দেখে আসি। আচ্ছা, দেখো আমি যদি খেয়াল করো ভালো মতো, আমি যদি এইটা থেকে এটা মাইনাস করি, মানে হচ্ছে আমি যদি cos a plus b থেকে cos a minus b মাইনাস করি, তাহলে দেখো কি হবে। দেখো আমাদের এখানে থাকতেছে কি cos a cos b minus sin a sin b, আর যখন আমি এটা থেকে এটাকে মাইনাস তখন এখানে থাকবে কি, এখানে মাইনাস চিহ্ন আসার কারণে সবগুলো চিহ্ন ইন্টারচেঞ্জ হয়ে যাবে, যেহেতু দুইটাই পজিটিভ তাহলে কি হবে দুইটাই মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো কি হবে, এটা থাকতে এটা হচ্ছে এটা হবে মাইনাস cos a cos b, আর এখানে এটা কি আছে প্লাস cos a cos b, তাহলে মাইনাস cos a cos b আর প্লাস cos a cos b এই দুটো কাটাকাটি চলে যাবে, থাকবে কি এখানে মাইনাস sin a sin b আবার থাকবে মাইনাস sin a sin b। তাহলে দেখো থাকতেছে কি মাইনাস 2 sin a sin b। দেখো আমরা যে এতগুলো সূত্র এখানে পড়ে আসছি, দেখাই তোমাদেরকে। এই দেখো আমরা যে এতগুলো সূত্র পড়ে আসছি, দেখো তো এখানে কোথাও কি 2 এর সাথে মাইনাস আছে, দেখছো এখানে কি কোথাও, দেখো আমরা পড়ছি কি 2 sin a cos b 2 cos a sin b 2 cos a cos b 2 sin a sin b, অর্থাৎ আমরা সবগুলো ক্ষেত্রেই দেখো পজিটিভই পড়ছে, তাহলে কেন আমরা ওইটার ক্ষেত্রে নেগেটিভ নিব। তো যাদের সূত্রটাকে দেখতে সুন্দর দেখায় এবং শ্রুতিমধুর দেখায় তার জন্যই মূলত আমরা হচ্ছে ইয়া করব, মাইনাস থেকে প্লাস করব। দেখো যদি আমরা মাইনাস থেকে প্লাস করি তাহলে কি হবে, দেখো দেখাই তোমাদের। তাহলে এখন আমরা এটা তো বুঝতে পারলাম যে আমরা যদি এই প্লাস থেকে মাইনাস আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, আমাদের আমাদের থাকবে মাইনাস 2 sin a sin b, অর্থাৎ আমাদের মাইনাস চলে আসতেছে। আচ্ছা, আমরা চাচ্ছি না যে মাইনাস আসুক, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে cos a minus b থেকে cos a plus b বিয়োগ করতে হবে। আচ্ছা, তো করলে কি হবে দেখো, এখন আমরা করব কি cos a minus b থেকে cos a plus b আমরা বিয়োগ করব। আচ্ছা, যেহেতু আমরা cos a minus b আমরা বিয়োগ করতেছি, তাহলে আমাদের এই cos a plus b equals to cos a cos b minus sin a sin b এদের মাঝখানকার চিহ্নগুলো কি হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে মাইনাস আসার কারণে। তাহলে এটা থাকবে কি মাইনাস cos a cos b প্লাস sin a sin b। এখন দেখো আমাদের এখানে আছে মাইনাস cos a cos b আর এখানে আছে আমাদের প্লাস cos a cos b, তাহলে মাইনাস cos a cos b এবং প্লাস cos a cos b চলে যাবে, থাকবে কি এখানে আর এখানে থাকবে কি প্লাস sin a sin b, আবার এখানেও থাকবে প্লাস sin a sin b, অর্থাৎ এখানে আমরা পাবো 2 sin a sin b। তো এখন বুঝছো কেন আমরা সব সময় cos a minus b থেকে cos a plus b বিয়োগ করব, যাতে আমাদের উত্তরের ক্ষেত্রে কখনোই মাইনাস চিহ্নটা না আসে, সেটার জন্য। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা চলো আরেকবার সামারি করে আসি। sin a plus b plus sin a minus b equals to 2 sin a cos b, sin a plus b minus sin a minus b equals to 2 cos a sin b, cos a plus b plus cos a minus b equals to 2 cos a cos b, cos a minus b minus cos a plus b equals to
টু সাইন এ সাইন বি। আচ্ছা তারপর চলো, হ্যাঁ এখানে আমি আবার নোট লিখে দিয়েছি, আগে মাইনাস পরে প্লাস হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আগে মাইনাস হবে, আগেই মাইনাসটা হবে, তারপরে যেই প্লাসটা হবে, ঠিক আছে। আচ্ছা চলো তারপর যাওয়া যাক। এখন আমরা পড়ব, আমরা কিন্তু এর আগের সূত্রগুলোতে, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই, এই দেখো আমরা এই সূত্রগুলোকে একসাথে যোগ করা দেখেছি, একসাথে বিয়োগ করা দেখেছি। এখন দেখবো এই সূত্রগুলোকে একসাথে গুণ করলে কেমন দেখায়। চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমরা যদি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি করি, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, সাইন স্কোয়ার এ সমান সমান কি 1 মাইনাস কজ স্কোয়ার এ। ঠিক আছে, তো আমরা জাস্ট এই সাইন গুলোকে কজে ইন্টারচেঞ্জ করলেই, মানে কজে আমরা পরিবর্তন করে নিলেই হচ্ছে আমাদের কি হয়ে যাবে, আমাদের এই কজের সূত্রটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নোট আছে, নোটটা দেখি আমরা কি দিছি, সব সাইন অথবা কজ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তুমি চাইলে এখানে সাইনের সূত্র ইউজ করতে পারো, কজের সূত্র ইউজ করতে পারো। এখানে জাস্ট কথাটা হচ্ছে এটাই, তুমি যদি সাইনের সূত্র ইউজ করতে তাহলে সবগুলোই সাইন হবে, আর যদি কজ ইউজ করতে তাহলে সবগুলোই আমাদের কজ হবে। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট, সাইনের ক্ষেত্রে প্রথমে যে অ্যাঙ্গেল থাকবে, কজের ক্ষেত্রে সেটা দ্বিতীয়তে থাকবে, এবং সাইনের ক্ষেত্রে দ্বিতীয় অ্যাঙ্গেল থাকবে, কজের ক্ষেত্রে সেটা প্রথম অ্যাঙ্গেল হবে। ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা মনে থাকবে তোমাদের। তারপর আচ্ছা, এখন হচ্ছে cos a plus b into cos a minus b equals to cos square a minus cos square b equals to cos square b minus sin square a। আবারও বলতেছি, cos a plus b into cos a minus b equals to cos square a minus sin square b equals to cos square b minus sin square a। আচ্ছা, এখানে নোট দেওয়া আছে, দেখি আমরা কি নোটটা। আচ্ছা, সাইন ও কসমিক্স। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে। দেখো আমরা যখন সাইনের ক্ষেত্রে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি করতেছিলাম, তখন কিন্তু আমাদের শুধু সাইন অথবা শুধু কজ আসতেছিল। এখন যখন আমরা কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি করি, তখন দেখো এখানে সাইন এবং কজ একসাথে মিক্স হয়ে গেছে। কি হয়ে গেছে? মিক্স হয়ে গেছে। এখন এটা জিনিসটা মনে রাখতে হবে, কজের ক্ষেত্রে সবসময় কজকে আমরা ইম্পর্টেন্স বেশি দিব, তাই কজগুলো সবসময় আগে বসবে। আচ্ছা, এখন আমাদের সাইন এবং কজ মিক্স হবে। দেখো তুমি যদি কজের সাথে এ অ্যাঙ্গেল নাও, তাহলে সাইনের সাথে বি অ্যাঙ্গেল হবে, আর তুমি যদি কজের সাথে বি অ্যাঙ্গেল, তাহলে সাইনের সাথে এ অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এটা খুবই সিম্পল। চলো আবার পরে আসি, জিনিসটা কি কি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। আচ্ছা, নোট হচ্ছে সব সাইন অথবা কজ। ঠিক আছে। আচ্ছা, cos a plus b into cos a minus b equals to cos square a minus sin square b equals to cos square b minus sin square a। আচ্ছা, এবং সাইন ও কজ মিক্স আকারে থাকবে। আচ্ছা চলো তারপর দেখা যাক। আচ্ছা, এটা আমাদের হচ্ছে tan এর সূত্র। ঠিক আছে। আচ্ছা, কি বলছে? tan a plus b। এখন পর্যন্ত আমরা sin a plus b, sin a minus b, cos a plus b, cos a minus b দেখেছিলাম। এখন আমরা দেখব tan a plus b। ঠিক আছে, tan a plus b equals to tan a tan b divided by 1 minus tan a tan b। ঠিক আছে, tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a tan b। এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা tan এর a plus b এর সূত্র, মানে এখানে পজিটিভ চিহ্ন ব্যবহার করি, তাহলে উপরে আমাদের পজিটিভ বসবে এবং নিচে তার উল্টা চিহ্ন বসবে। সবসময় মনে রাখবা, আমাদের tan এর সূত্রের নিচে সবসময় এই উপরেরটার উল্টা চিহ্ন বসবে। ঠিক আছে, এটা খুবই সিম্পল। তুমি যদি tan এর প্লাস সূত্র ইউজ করো, তাহলে উপরে প্লাস বসবে এবং উপরেরটার অপোজিট সূত্র নিচে বসবে, এটা হচ্ছে মাইনাস। এখানে নোট, উপরে প্লাস হলে নিচে মাইনাস হবে। তারপর দেখি চলো। আচ্ছা, এখন কি? আচ্ছা, tan a মাইনাস b। আচ্ছা, যখন আমি tan a মাইনাস b সূত্র ব্যবহার করতে, tan a মাইনাস b ইকুয়ালস টু কি, tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b।
এখন আমি যেভাবে বলছিলাম প্রথমে, যদি আমরা প্লাস সূত্র ইউজ করি উপরে প্লাস বসবে এবং উপরেরটার অপোজিট চিহ্ন নিচে বসবে। এখন দেখো এখানে হচ্ছে আমাদের tan a মাইনাস b, অর্থাৎ আমরা এখানে মাইনাস ইউজ করি, তাহলে অবশ্যই আমাদের উপরে মাইনাস দেওয়া লাগবে এবং এখানে যে চিহ্ন বসবে তার অপোজিট চিহ্নটা এখানে বসবে। ঠিক আছে, এগুলো আসলে অনেক অত বেশি মনে রাখার সমস্যা হয় না, কারণ আমরা যতবারই হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করব, যতগুলো ম্যাথ আমাদের সূত্রগুলো অটোমেটিকই আমাদের মুখস্থ হয়ে যাবে। তাও হচ্ছে প্রথম দিকে বোঝার সুবিধার্থে এবং তোমরা যাতে ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, মনে রাখতে পারো, তাই সেই ক্ষেত্রে আমার প্রথম দিকের চর্চা বা প্র্যাকটিসের ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a tan b, tan a minus b equals to tan a minus tan b divided by 1 plus tan a tan b। আচ্ছা, এখানে নোট কি উপরে মাইনাস এবং নিচে প্লাস। তারপর আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা এবং খুবই স্পেশাল একটা সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশেষ সূত্র, যদিও এটা সবসময় প্রয়োজন হয় না। আমরা মূলত এই tan a plus b tan a minus b দিয়ে আমরা ম্যাক্সিমাম করে ফেলতে পারি। বাট ধরো কোনো কারণে তোমার যদি কখনো তিনটা অ্যাঙ্গেলের প্রয়োজন পড়ে, ঠিক আছে, ধরো তিনটা অ্যাঙ্গেল আমার একসাথে আছে, এটা প্রয়োজন পড়ে, তখন এই সূত্র দাঁড়াচ্ছে tan a plus b plus c equals to tan a plus tan b plus tan c minus tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। ঠিক আছে, দেখো শুনতেই ভালো লাগবে কিন্তু। ঠিক আছে, tan a plus b plus c equals to tan a plus tan b plus tan c minus tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। আমার সাথে আবার বলো, tan a plus b plus c tan a plus b plus c equals to tan a plus tan b plus tan c minus tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। ঠিক আছে, এটা কিন্তু একটা বিশেষ ধরনের সূত্র। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখি আমরা, চলো। আচ্ছা, তো আমরা এখন এই দুইটা সূত্রকে আমরা এখন গুণ করা দেখব। ঠিক আছে, ধরো tan a plus b into tan a minus b, সূত্রটা হচ্ছে tan স্কয়ার a minus tan স্কয়ার b divided by 1 minus tan স্কয়ার a minus tan স্কয়ার b। আচ্ছা, এটা না আমার কাছে অনেক বেশি কঠিন লাগে না, কারণ কি জানো, আমি জাস্ট এইটুকুই মনে রাখি যে আমার এই যে এখান থেকে যে কোনো একটা সূত্র নিলেই হবে এবং এখানে চিহ্নটাও মাইনাস হবে, এখানে চিহ্নটাও মাইনাস হবে এবং সবগুলোর মাথায় কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। তুমি দেখো না, তুমি এটাকেই নাও, তুমি জাস্ট করবা কি, যখন আমার tan a plus b tan a minus b দুটো গুণ করতেছি, তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট কি করব কি, আমি মনে রাখবো সবগুলো চিহ্ন আমার কি হবে, নেগেটিভই হবে এবং সবগুলো মাথায় একটা স্কয়ার বসে যাবে। দ্যাটস ইট, এটা অনেক ইজি সূত্র। tan a plus b into tan a minus b equals to tan স্কয়ার a minus tan স্কয়ার b divided by 1 minus tan স্কয়ার a tan স্কয়ার b। আচ্ছা, তাহলে চলো এখন আমরা দেখি আমাদের সূত্রগুলো একটা সামারি দিয়ে আসি। tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a tan b। অবশ্যই নোটটা মনে রাখতে হবে, উপরে যদি পজিটিভ হবে এবং নিচে নেগেটিভ হবে, তো এই প্লাসের চিহ্ন ইউজ করলে উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে। tan a minus b অর্থাৎ tan a minus tan b divided by 1 plus tan a tan b, উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। যখন তুমি মাইনাসের সূত্র ইউজ করবে উপরে মাইনাস হবে এবং নিচে প্লাস হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিশেষ সূত্র। যদি আমাদের কোনো তিনটা অ্যাঙ্গেল একসাথে যোগ আকারে প্রয়োজন হয় tan এর ক্ষেত্রে, তাহলে কি tan a plus b plus c equals to tan a plus tan b plus tan c minus tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a। আচ্ছা, তারপর tan a plus b into tan a minus b equals to tan square a minus tan square b divided by 1 minus tan square a minus tan square b। মনে রাখতে হবে যখনই আমরা এই দুইটা গুণের সূত্র ইউজ করব, তখন আমরা এখান থেকে যে কোনো সূত্রের কথা মনে করব আর মনে রাখবো প্লাস যত চিহ্নই হবে সবগুলো মাইনাস হবে, কি হবে, মাইনাস হবে এবং প্রত্যেকটার মাথায় কি হবে, স্কয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর চলো দেখা যাক। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম ট্যানের সূত্র। এখন দেখবো আমরা কটের সূত্র। আসলে সত্যি কথা বলতে গেলে তুমি যদি ট্যানের সূত্রগুলো মনে রাখতে পারো, কটের সূত্র প্রয়োজন হয় না। কারণ কি, তোমার যদি কটের প্রয়োজন হয় তুমি ট্যানকে জাস্ট তুমি উল্টিয়ে দিলে কিন্তু তুমি কট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো অনেক সময় কটের সূত্রটা মুখস্থ না রাখলেও তোমাদের চলবে, কিন্তু তাও আমাদের ধরো ম্যাথ সুবিধার্থে বা ম্যাথ যাতে করতে খুব তাড়াতাড়ি করতে পারে, যদি সূত্রটা মনে থাকে তাহলে আমাদেরকে ওই যে ট্যানকে আবার কটে ইন্টারচেঞ্জ করে যে ইয়াটা করতে হবে সেই প্যারাটা আমাদের নেওয়া লাগবে না, আমরা সরাসরি আর কি কটের সূত্রগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, আচ্ছা, কটের সূত্র কি, cot a plus b। আচ্ছা, cot a cot b minus 1 divided by cot b plus cot a।
দেখো তুমি দেখেই চিনতে পারতেছো বা বুঝতে পারতেছো যে যেহেতু কট হচ্ছে ট্যান এর উল্টো, তাহলে আমাদের ট্যান যেটা নিচে থাকে কটের ক্ষেত্রে সেটা উপরে থাকে, এবং ট্যানের ক্ষেত্রে যেটা উপরে থাকে সেটাই কটের ক্ষেত্রে নিচে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে মনে রাখবো কিভাবে। দেখো এটা খুবই সিম্পল। তুমি তো এটুকু বুঝছো যে আমাদের কি মনে রাখতে হবে, ট্যানের ক্ষেত্রে যেটা নিচে সেটা হচ্ছে আমাদের কটের ক্ষেত্রে উপরে, এবং ট্যানের ক্ষেত্রে যেটা আমাদের উপরে কটের ক্ষেত্রে সেটা নিচে। আচ্ছা, যখন আমরা আরেকটা জিনিস মনে রাখবা, যখন আমরা ট্যানের সূত্র ইউজ করছিলাম আমরা প্লাস থাকলে উপরে প্লাস ইউজ করছি এবং নিচে মাইনাস ইউজ করছি। কটের ক্ষেত্রে জিনিসটা একই, জাস্ট উল্টা। উল্টা বলতে কেমন, আমরা যখন কটে প্লাস ইউজ করব তখন উপরে প্লাস না দিয়ে নিচে প্লাস দিব, এবং নিচে যে চিহ্ন হবে তার উপরে অপোজিট চিহ্ন বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সূত্রটা কি দাঁড়ায়, cot a প্লাস cot b ইকুয়ালস টু cot a cot b মাইনাস 1 cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। আচ্ছা, এখন অনেকে বলতে পারো ভাইয়া যে আপনি এখানে cot b আগে কেন দিচ্ছেন আর cot a বা কেন পরে দিচ্ছেন। শুনো, এটা সমস্যা নাই, তুমি cot a আগে দিতে পারো, কোনো প্রবলেম হবে না, কিন্তু আমি কেন এই জিনিসটা করছি এটা একটু পরে তোমরা জানতে পারবে। আচ্ছা চলো তারপরে যাওয়া যাক। আচ্ছা, এখন দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের cot a মাইনাস cot b। আচ্ছা, আমি আবারও বলতেছি যেহেতু আমরা কট হচ্ছে ট্যান এর অপোজিট, তাহলে আমরা মনে রাখবো ট্যান এর সূত্রে যেটা উপরে বসে সেটা আমাদের নিচে বসবে, এবং ট্যান এর সূত্রে যেটা নিচে বসে সেটা আমাদের উপরে বসবে। আচ্ছা, এইটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবং আমরা বলছিলাম ট্যানের ক্ষেত্রে যদি আমরা ট্যানে নেগেটিভ চিহ্ন ইউজ করি তাহলে উপরে নেগেটিভ বসবে নিচে পজিটিভ বসবে। কটের ক্ষেত্রে জিনিসটা সেম, জাস্ট একটু উল্টা। উল্টা বলতে কেমন, কটের ক্ষেত্রে আমাদের যদি নেগেটিভ থাকে আমাদের নিচের দিকে নেগেটিভ বসবে এবং উপরের দিকে পজিটিভ বসবে, ঠিক আছে। আচ্ছা, তুমি মনে রাখো তুমি ট্যানের ক্ষেত্রে সবসময় চিহ্নটাকে টার্গেট করা শুরু করো উপরের দিকে, আর কটের ক্ষেত্রে তুমি চিহ্নটাকে টার্গেট করা শুরু করবা নিচের দিকে, ঠিক আছে। তাহলে এখানে দেখাচ্ছে cot a minus b equals to cot a cot b plus 1 divided by cot b minus cot a। এখন দেখছো তুমি এখানে জিনিসটা কি হইলো। আচ্ছা, আমাদের সব সময় এখানে মনে রাখতে হবে যে, আচ্ছা, আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে যে যখন আমরা cot a minus b করব তখন আমাদের সবসময় cot b minus cot a করতে হবে। এটা কিন্তু কখনোই cot a minus cot b হতে পারবে না। এই ভুলটা ম্যাক্সিমাম বাচ্চারাই করে, বা ম্যাক্সিমাম মানে যারা আর কি এই নতুন নতুন ট্রাইগোনোমেট্রি শুরু করে তখন তাদের হচ্ছে এই ভুলটা প্রায় হয়। তো তোমাদের যাতে এই ভুলটা না হয় তাই আমি তোমাদেরকে আগেই এই জিনিসটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি, এবং এই জিনিসটা যাতে আমরা জাস্ট এভাবে মুখস্থ রাখতে পারি যে tan b মাইনাস tan a cot b মাইনাস cot a, তাই আমরা উপরেও cot b প্লাস cot a, তুমি চাইলে cot a প্লাস cot b লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট আমরা জাস্ট এটার সাথে এটার মিল রাখার জন্য cot b প্লাস cot a দিছি। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, cot a মাইনাস cot b ইকুয়ালস টু cot a cot b প্লাস 1 ডিভাইড বাই cot b মাইনাস cot a। আচ্ছা, উপরে আমাদের প্লাস বসবে নিচে আমাদের মাইনাস বসবে। আচ্ছা, তারপর এখন আবারও আমাদের ধরো হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা এখন কি করব, গুণ করব। গুণ করার ক্ষেত্রে পুরাপুরি সেম, পুরাপুরি সেম। আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা নিছি। আমি জাস্ট মনে রাখবো আমি যেটাই নিই না কেন সবগুলোর ক্ষেত্রে আমার চিহ্ন কি হবে, মাইনাস হবে। এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, অথবা এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, ঠিক আছে। তুমি যেটাই ভাবতে পারো, তোমার এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে থাকলেই আমাদের হবে, ঠিক আছে। সবগুলো কি হবে, মাইনাস হবে, এবং সবগুলোর মাথায় কি হবে, স্কয়ার হবে। সবগুলোর মাথায় কি হবে, স্কয়ার হবে। কি হবে, স্কয়ার হবে। জাস্ট এগুলোকে আমি যদি স্কয়ার করে দিই এবং মাঝখানে চিহ্নগুলো যাই থাকুক না কেন আমি সেগুলোকে মাইনাস করে দিব, তাহলে আমাদের cot a প্লাস b ইন্টু cot a মাইনাস b সূত্রটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে cot a প্লাস b ইন্টু cot a মাইনাস b ইকুয়ালস টু cot স্কয়ার a cot স্কয়ার b মাইনাস 1 ডিভাইড বাই cot স্কয়ার b মাইনাস cot স্কয়ার a। আচ্ছা, তাহলে দেখি আমাদের সামারিটা করি, আমরা দেখি cot a plus b equals to cot a cot b minus 1 divided by cot b plus cot a, cot a minus b, cot a cot b plus 1 divided by cot b minus cot a, cot a plus b into cot a minus b equals to cot square b minus 1 divided by cot square b minus cot square a। আচ্ছা, তাহলে চলো তারপর দেখা যাক। আচ্ছা, এখন এটা আসলে কোনো সূত্র বলাটা ভুল হবে, এটা কোনো সূত্র না, বাট এখানে একটা জিনিস বুঝার জিনিস আছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমাদের কেতাব স্যারের যখন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তারা ম্যাক্সিমামই হচ্ছে কেতাব স্যারের বইগুলো ফলো করে। কেতাব স্যারের বইয়ের মধ্যে একটা ম্যাথ আছে এবং সেই ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা কনসেপ্ট একটু বোঝার প্রয়োজন আছে। দেখো, তুমি যে কোনো শেপের একটা ধরো ট্রায়াঙ্গেল নিছো বা ত্রিভুজ নিছো, ঠিক আছে।
ত্রিভুজ নিছি এবং ধরো এই ত্রিভুজের এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা। আচ্ছা, এখন সামেশন অফ সাইন আলফা মানে কি এবং সামেশন অফ কস আলফা মানে কি? আচ্ছা আচ্ছা, সামেশন অফ সাইন আলফা মানে হচ্ছে আমরা এই ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাইন করে তাদের যোগ করব। কি করব আমি আবারও বলতেছি, যখন আমরা সামেশন অফ সাইন আলফা ব্যবহার করব তার মানে হচ্ছে আমরা ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আলফা বিটা গামা প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাইন করে তাদের কি করব, যোগ করব। এবং সেটা সেম কজ আলফার ক্ষেত্রে, যখন আমরা কজ আলফা ব্যবহার করব তখন আমরা কি করব, প্রত্যেকটা ত্রিভুজের অ্যাঙ্গেল গুলোর কজের যোগ করব। কি করব, কজের যোগ করব। ঠিক আছে, কজ আলফা মানে হচ্ছে যখন আমরা সামেশন অফ কজ আলফা করব তখন আমরা কি করব, প্রত্যেকটা অ্যাঙ্গেলের ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলের কজের যোগ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এখানে কি শুধুমাত্র সামেশন অফ সাইন আলফাই ব্যবহার করতে পারবো? আমি কি সামেশন অফ সাইন বিটা বা সাইন গামা ইউজ করতে পারবো? অবশ্যই পারবা। তুমি কেন পারবা না? অবশ্যই পারবা। এখানে জাস্ট আমরা একটা চিহ্ন দ্বারা এই একটা যে কোনো একটা অ্যাঙ্গেলকে প্রেজেন্ট, তুমি চাইলে এখানে সামেশন অফ সাইন আলফা ব্যবহার করতে পারো, সামেশন অফ সাইন বিটাও ব্যবহার করতে পারো, সামেশন অফ সাইন গামাও ব্যবহার করতে পারো, এবং এখানেও সামেশন অফ কজ আলফা ব্যবহার করতে পারো, সামেশন অফ কজ গামাও ব্যবহার করতে পারো, সামেশন অফ কজ বিটাও ব্যবহার করতে পারো। কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের মনে রাখতে হবে যখন আমরা সামেশন অফ সাইন আলফা ব্যবহার করব তখন মনে কি হবে, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। আর যখন সামেশন অফ কজ আলফা ব্যবহার করব তখন হচ্ছে সামেশন অফ কজ আলফা ব্যবহার করব তখন হবে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কি শুধুমাত্র আমাদের ত্রিভুজের ক্ষেত্রেই হবে? না, এটা ত্রিভুজ ছাড়া তুমি যে কোনো শেপের কথা বলতে পারো। সেটা হতে পারে তোমার রেক্ট্যাঙ্গুলার, বা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়াও পড়ে থাকি তোমার হচ্ছে অনেক বহুভুজের ক্ষেত্রে, যেরকম ষড়ভুজ পঞ্চভুজ সেগুলোর ক্ষেত্রে হতে পারে। বাট আমাদের মেইনলি যেহেতু এটা ট্রাইগোনোমেট্রি এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমরা ত্রিভুজ দিয়ে হিসাব নিকাশ করি, তাই হচ্ছে আমাদের এখানে ত্রিভুজটাকে দেখানো হয়েছে। বাট এই জিনিসটা যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, বা যে কোনো ধরনের শেপের অ্যাঙ্গেলের জন্যই প্রযোজ্য। আচ্ছা, তো আজকের জন্য এইটুকুই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আগামী ভিডিওতে আমরা চ্যাপ্টার 7 এর সি চ্যাপ্টার 7 এর সি এর সূত্রগুলো নিয়ে আসব, ঠিক আছে? এবং আমি আশা করতেছি যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে সামনের ভিডিওতে আমি এই প্রত্যেকটা সূত্রের প্রমাণ নিয়েও আসব। সেটা যদি তোমরা প্রমাণ চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে, তোমাদের জন্য যাতে তোমরা খুব ইজিলি এবং খুব ভালোভাবে যাতে প্রমাণগুলো বুঝতে পারো। দেখো, আমরা হচ্ছে যে সূত্রগুলো মুখস্থ করে জাস্ট অ্যাপ্লাই করি আমাদের ম্যাথগুলোতে, কিন্তু কখন এই সূত্রটা কিভাবে আসছে বা অরিজিনটা কি সেটাই আমরা ঠিক মতো বলতে পারি না। আচ্ছা, এটা এরকম না যে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ম্যান্ডেটরি। আসলে কথা হচ্ছে আহ জাস্ট পরীক্ষার জন্য পড়াশোনা নয়, পড়াশোনা হচ্ছে জানার জন্য পড়াশোনা, ঠিক আছে? পরীক্ষার জন্য পড়াশোনা নয়, জানার জন্য পড়াশোনা, ঠিক আছে? জানতে তো আর ক্ষতি নেই। তো তোমরা যদি এই সূত্রগুলোর প্রত্যেকটা প্রমাণ চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তাজিফস একাডেমির পাশে থাকবে। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।